অ্যাসেম্বলির সামনে কাউকে অ্যালাউ করা হবে না এমনটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। দেখা যাচ্ছে পুলিশ একের পর এক যারা চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। যে ছবি বিক্রম তুলে ধরছে আপনাদের জানাবো 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিধানসভার বাইরে। সেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি, তাদের বিক্ষোভ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি এবং সেই ছবি বিক্রম তুলে ধরছে আমাদের সামনে এই মুহূর্তে। বিধানসভার চত্বরের ছবিটা আপনারা দেখছেন, সেখানে 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা আজ বিধানসভা অভিযান কর্মসূচি নেয় আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। বঞ্চিত 2017 পরে আমরা সুযোগ পেয়েছি, 2022 সালে সুযোগ পেয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের স্বচ্ছ ছিল, আমরা বিধানসভা মমতা ব্যানার্জির কাছে যেতে চেয়েছিলাম, মমতা ব্যানার্জির কাছে আমরা যেতে চেয়েছিলাম যে আমাদের পঞ্চায়েতের নোটিশ চাই, ভোটের আগে আমরা নোটিশ চাই। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং প্রিজন ভ্যানে ওঠানোর সময়ও ক্ষোভ বিক্ষোভ এই 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। বিক্রম আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। বিক্রম, বিধানসভা অভিযানে কর্মসূচি নিয়েছিলেন আজ এই 2022-এর টেট উত্তীর্ণরা, কি বক্তব্য তাদের? একেবারে যখন এই মুহূর্তে বিধানসভায় যখন আমরা জানি যে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিধায়করা রয়েছেন, এই মুহূর্তে বিধানসভা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে দেখাবো যে 2022 সালে যারা টেট উত্তীর্ণ বলে দাবি করছেন তাদের কিন্তু বেশ কয়েকজন আজকে এখানে বিক্ষোভ দেখাতে আসে এবং তুমি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে কিন্তু কার্যত বিধানসভা এই অর্থাৎ বিধানসভা গেটের বাইরে, নর্থ গেটের বাইরে দেখা যায় যে প্রবল হুড়োহুড়ি, প্রবল হরিহট্টগোল। তার কারণ চাকরি প্রার্থীরা একদম বিধানসভার গেটের সামনে কাছাকাছি চলে এসেছিলেন। তখনই কিন্তু পুলিশের তরফ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, তারা কার্যত ধরপকড় শুরু করেছে এবং যারা বিক্ষোভকারী তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। যারা এই মুহূর্তে মূলত বিক্ষোভ করছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো, দাবি জানার চেষ্টা করবো ঠিক কি দাবি আপনাদের, ঠিক কি দাবি আপনাদের? আমরা 2022 সালে টেট পাস করেছি, আমরা বঞ্চিত, নোটিশ চাই। মমতা ব্যানার্জির কাছে একটাই অনুরোধ, আমাদের 50,000 নোটিশ চাই। এটা আমাদের কাছে অনুরোধ, 7 বছর ধরে বঞ্চিত। মমতা ব্যানার্জি বলেছে যে 1 লাখ আমাদের শিক্ষক নিয়োগ হবে, সেটা কোথায় গেল? প্রতি বছর বলে, এই ভোটের আগে প্রতি বছর বলে, সেটা আমরা আজকে আমাদের প্রাপ্য দাবি আদায়ের জন্য এসেছিলাম। প্রিজন ভ্যানে করে কিন্তু এই মুহূর্তে যারা বিক্ষোভকারী তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বিধানসভার গেটের বাইরে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আরো বাড়ানো হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে একের পর এক চাকরি প্রার্থী যারা মূলত বিক্ষোভ করতে এসেছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে ধরপকড় শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। তাদেরকে আটক করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে করে, সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিধানসভার সামনের ছবিটা আপনারা দেখছেন, যে ছবি বিক্রম তুলে ধরছে। 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা নিয়োগের দাবি এবং নিয়োগের দাবিকে সামনে রেখেই আজ তাদের বিধানসভা চলো অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশ পথ আটকায় এই বিক্ষোভকারীদের, কার্যত পাঁজাকোলা করে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয় একের পর এক বিক্ষোভকারীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।